ওসমান হাদি হত্যাকাণ্ডের পর থেকেই বাতাসে একটি গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। অবশেষে সেই গুঞ্জনের রেশ ধরেই সামনে এলো বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম। ঢাকা ব্যাংকে হাদির খুনিদের সাথে অস্বাভাবিক লেনদেনের খবর প্রকাশ পাওয়ার পর থেকেই শুরু হয়েছে তোলপাড়। প্রশ্ন উঠেছে, তবে কি সত্যিই ফেঁসে যাচ্ছেন মির্জা আব্বাস? ঢাকা ব্যাংকের মালিকানা মির্জা আব্বাসের, আর সেই ব্যাংকেই শুটার ফয়সালের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। অ্যাক্টিভিস্ট মীর জাহান এই চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। প্রথম থেকেই সন্দেহের তীর আব্বাসের দিকে ছিল, কারণ ঢাকা ৮ আসনে হাদির সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিপক্ষ ছিলেন তিনি। ঘটনার শুরু থেকেই একটি মহল প্রচার করার চেষ্টা করেছিল যে হাদির খুনিরা ভারতে পালিয়ে গেছে। বিএনপিপন্থী সাংবাদিক জুলকারনাইন সায়েরের দেওয়া এই তথ্যের কারণে সন্দেহের তীর মির্জা আব্বাসের থেকে সরে গিয়েছিল। কিন্তু পরবর্তীতে জানা যায়, ভারতে পালানোর কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। মূলত বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই এই মিথ্যা নাটক সাজানো হয়েছিল বলে অভিযোগ উঠছে। অ্যাক্টিভিস্ট ওমর আমিনের একটি ফেসবুক স্ট্যাটাস এই ধোঁয়াশাকে আরও বাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করেছেন, মির্জা আব্বাসের রাজনৈতিক কেরিয়ার হয়তো এখানেই শেষ হতে চলেছে। হাদি সম্ভবত দেশেই আছে এবং আওয়ামী লীগের ওপর ভর করে নিজের পথের কাঁটা সরাতে গিয়েই হয়তো ফেঁসে যাচ্ছেন মির্জা আব্বাস। ওসমান হাদি ছিলেন ঢাকা ৮ আসনে মির্জা আব্বাসের প্রধান প্রতিদ্বন্দ্বী। তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা আব্বাস ক্যাম্পেনে ভয়ের সৃষ্টি করেছিল। এদিকে সিআইডি জানিয়েছে, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ব্যাংক হিসাবে ১২৭ কোটির বেশি টাকার অস্বাভাবিক লেনদেন হয়েছে। এমনকি ২১৮ কোটি টাকার চেক বইয়ের তথ্য পর্যালোচনায় রয়েছে। সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার আবু তালেব জানিয়েছেন, মানি লন্ডারিং প্রতিরোধ আইনে ইতিমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে। এছাড়া ফয়সালের পরিবারের সদস্য ও সহযোগীদেরও গ্রেপ্তার করা হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ওসমান হাদির মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মির্জা আব্বাস। হাদি একজন তরুণ ও জনপ্রিয় প্রার্থী হিসেবে ভোটারদের একটি বড় অংশকে নিজের দিকে টেনে নিচ্ছিলেন। বিশেষ করে তরুণ প্রজন্ম, যারা পুরনো রাজনীতির ওপর বিরক্ত, তারা হাদির দিকে ঝুঁকে পড়ছিল। হাদি মাঠে না থাকলে সেই ভোটগুলো সরাসরি মির্জা আব্বাসের পকেটে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এছাড়া হাদির উপস্থিতি আব্বাসের অতীতের বিতর্কিত ইমেজকে আরও বেশি স্পষ্ট করে তুলছিল। ভোটের রাজনীতি আর বিশাল অঙ্কের টাকার লেনদেন সব মিলিয়ে মির্জা আব্বাসের নাম এখন বড় প্রশ্নের মুখে। আইন শৃঙ্খলা বাহিনী অদৃশ্য কোনো চাপে সত্যিটা বলছে না বলে অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত তদন্তে কি বেরিয়ে আসে সেটাই এখন দেখার বিষয়। আব্বাস কি সত্যিই এই হত্যাকাণ্ডের নেপথ্যে ছিলেন, নাকি এর পেছনে অন্য কোনো বড় শক্তি কাজ করছে? দর্শক, আপনারা কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।